করলে আল্লাহ তোমার মাফ করে সিজদা করো। তো মুসা কি বলছে? আল্লাহর সামনে সিজদা করি না, এখন যদি করবো এদের মারামারি করবে, খুনাখুনি করবে, এদেরকে কেন বানাচ্ছি আপনি? ফেরেশতারা আল্লাহকে বুঝতে বলছে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ এরা তো মারামারি করবে, খুনাখুনি করবে, অত্যাচার করবে, আল্লাহ এদেরকে কেন আপনি বানাচ্ছেন? তখন আল্লাহ কি বলছে? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। মানে কি? আমার বান্দারা গুনাহ করবে, নিঃসন্দেহে গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পরে আসিয়া যখন আমার কথা স্মরণ হবে, বলবে রব্বা আমি গুনাহ করে বলেছি, আমার মাফ করে দাও। আল্লাহ বলে তোমরা আমাকে এত আনন্দ লাগবে, এত আনন্দ লাগবে। বুখারী হাদিসে কুদসি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলছেন আল্লাহ বলছেন রাসূলের জবান দিয়ে, এটাকে হাদিসে কুদসি বলা হয় যে ইয়া ইবাদি লাউ আতানি যুনুবান ইলা সামা, হে আমার বান্দা যদি তুমি গুনার বোঝা নিয়ে পাহাড় পরিমাণ, আকাশ পরিমাণ, সাতাসমান পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমার সামনে আসো, আর যদি আমি তোমাকে দেখি তোমার এই গুনার ভিতরে, তোমার এই জিনিসটার মধ্যে কি নাই? শিরকের গুনাহ নাই। কিসের গুনাহ নাই? অংশীদার কোনো গুনাহ নাই। তুমি শুধু একবারে যদি বলো রব্বা আমারে মাফ করে দাও, সঙ্গে সঙ্গে মাফ করে দাও, সঙ্গে সঙ্গে মাফ। যখন শয়তান আব্বাজানকে সিজদা দেওয়ার জন্য আল্লাহ বলছেন, শয়তান তো সিজদা দিল না। কেন দিল না? শয়তান কেন সিজদা দেয় নাই? হ্যাঁ, কেন? ইল্লা ইবলিস। এখন কেন ইবলিস সিজদা দেয় নাই? এখন ইবলিসকে আল্লাহ জিজ্ঞেস করছে, আল্লাহ কি এই আমার সমস্ত ফেরেশতারা সিজদা দিল, তুমি দিলা না কেন? তখন ইবলিস কি বলছে? আল্লাহকে যুক্তি দেখছে। কি যুক্তি? হে আল্লাহ, তাকে বানিয়েছো মাটি দিয়ে, আমাকে বানিয়েছো আগুন দিয়ে। আগুনের স্বভাব হলো উপরের দিকে থাকে, আর মাটির স্বভাব হলো নিচের দিকে থাকে। তো নিচের জিনিসকে উপরের জিনিস কিভাবে সিজদা করে? জানতো আমার বেশি জানতো। তখন আল্লাহ বলছে আচ্ছা আমাকে যুক্তি দেখাচ্ছে, আমার হুকুম যে সিজদা করবে, এটা আমার হুকুম, আমার হুকুম মানবে না? বলে না আল্লাহ আমি মানবো বাইরে। তখন আল্লাহ বলছে কি, যাও তুমি কিয়ামত পর্যন্ত লাআনাতি, তুমি জাহান্নামী। বলছেন আল্লাহ। এখন শয়তান তো বুঝে, সবই বুঝে, কারণ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত ইবাদত করবে, যে পরিমাণ নেকি, এর চেয়ে বেশি ইবাদত করছে কে? একা শয়তান। মুআল্লিম ছিল, মালায়েকা ফেরেশতাদের মুআল্লিম ছিল, শিক্ষক ছিল। তো কি পরিমাণ নেকি কাজ করছে এই শয়তান। শয়তান যখন দেখলো না আমি তো শেষ জানার পরেও তার দিকে অহংকার কাজ করতেছে। কি করতেছে? সে যদি তখন যদি বলতো যে আল্লাহ ঠিক আছে আমি সিজদা করছি, আল্লাহ মাফ করুন, এখনো যদি শয়তান সিজদা করে আল্লাহ মাফ করে দেবেন, জানেন না একটা হাদিস? এখনো যদি শয়তান যদি কি করে সিজদা করে, আল্লাহ কি করে দেবেন? মাফ করে দিবে। হ্যাঁ, হযরত মুসার সাথে শয়তানের সাক্ষাৎ হয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন যে তুমি সিজদা করো না, এখনো কি সিজদা করলে আল্লাহ তোমাকে মাফ করে, সিজদা করো। তো মুসা কি বলছে? আল্লাহর সামনে সিজদা করি না, এখন যদি করবো, আল্লাহর সামনে সিজদা করি না, এখন যদি করবো, নাউযুবিল্লাহ। শয়তান এবার শয়তান তো বুঝতে পারছে সে শেষ। এবার শয়তান বলেছে আল্লাহ আমি যে এত বছর ইবাদত করছি এটার কোনো মূল্য নেই? এটার কি কোনো মূল্য নেই? আছে। কি মূল্য? তো কি চাস? আমি চাই তোমার বান্দার রোগে রোগে ঢুকে কি, আমি চাই তোমার বান্দার রোগে রোগে ঢুকে কি ক্ষমতা। হ্যাঁ, শিরায় শিরায় যে ঢুকতে পারি, চিকন চিকন রোগের ভিতরে যদি আমি ঢুকতে পারি, সে ক্ষমতা আল্লাহ আমি চাই। কল্পনা করছেন? এই জন্য এখন এই যে শয়তান আমাদের রোগে রোগে ঢুকে, শয়তান যে এই জন্য আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরি নাস, তাহলে শয়তান আমাদের ওয়াসওয়াসা দেয় কোথায়? হ্যাঁ হ্যাঁ, কোথায়? না, অন্তরে ঢুকতে পারবে না, পারমিশন নেই। শয়তান ওয়াসওয়াসা বুকে বুকে, সুদূর অর্থ কি? সদর অর্থ হলো সীমা, বুক, আর সুদূর বহু গেছে। সুদূর কি?
বহু রকম। মানে কি, শয়তান মানুষের এই বুকের মধ্যে কি দেয়? ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা দিতে দিতে যখন নাকি আপনি শয়তানের কথার দিকে কাজ শুরু করবেন, তখন ওই যে অন্তর কলব কি দরজা খুলে যায়, খুলে গিয়ে সেখানে অন্তর ঢুকে যায়। প্রথমে শয়তান ঢুকায় কি নেই? পারমিশন নেই। যখন আপনি শয়তানকে কাজ শুরু করবেন, তখন আল্লাহ পারমিশন দিয়ে দিত। বুঝতেছেন? শয়তান দেখেন কোথায় চলে আসছে, অন্তর্বর্তী চলে আসছে। আল্লাহ সেই শক্তিটাকে দান করছে। বলার উদ্দেশ্য হলো, এবার শয়তানকে আল্লাহ বলছে, তুই কি চাস? আল্লাহ, আমি তোমার বান্দার ভিতরে প্রবেশ করতে চাই। আল্লাহকে সমস্ত ক্ষমতা দিলাম, তো আর কি চাই? আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কি চাই? আর কি চাই? আল্লাহ ক্ষমতা চাই। কি চাই? সব শক্তি চাই, ক্ষমতা চাই। আল্লাহকে দিলাম। কেমন ক্ষমতা আপনি জানেন? বিলকিসের সেজে সিংহাসন, হ্যাঁ, তারপরে হযরত সুলাইমানের কাছে আনার জন্য বলতে পারছে, বন্ধ করে খোলার আগে আমি নিয়ে আসবো। ইবলিস বলতেছে, কি পরিমাণ শক্তি! সিংহাসন মানে বলছে পুরা বিল্ডিং, পুরা ঘর, পুরা এলাকা, এইভাবে মাটি উঠে যায়। হযরত সুলাইমানের কাছে নিয়ে আসবে, চোখ পাতা বন্ধ করতে খুলতে যতক্ষণ লাগে এই সময়ের মধ্যে। তাহলে কি পরিমাণ শক্তি আল্লাহ জিনকে দিয়েছে, বুঝলেন? এবার শয়তান আল্লাহ থেকে ক্ষমতা নিল, কেন পর্যন্ত হায়াত নিল, মানুষের শিরা অবশিরা ঢুকার ক্ষমতা নিল। সব নেওয়ার পরে আল্লাহকে চলে নিল শয়তান। কি? আচ্ছা, তুমি আমাকে ধ্বংস করছো, হ্যাঁ, তুমি আমাকে জাহান্নামে দিবে, ঠিক আছে, আমিও দেখে নিব। কি দেখবি? তোমার একটা বান্দাকে জান্নাতে প্রবেশ করতে দেবে না, সবাইকে আমি বন্দা করে জাহান্নামে দিব। কোরআনের আয়াত। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ ঘোষণা করছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শয়তানকে বলে, আচ্ছা বলো তো, বান্দাগুলো কার? তো তোমার। আমার বান্দা তো? হ্যাঁ, আমি বানাইছি তো। কেন? তো আমার বান্দা গুনাহ করবে, অন্যায় করবে, এটা তো আমি জানি, বিষয়টা তো আমি বানাইছি। হ্যাঁ, বান্দা তো আমি, একদিনই তো আমার কথা মনে করবে না? সুবহানাল্লাহ বললাম না? আমার বান্দা কি একদিনও কি আমার কথা মনে করবে না? শুধু আমার কথা মনে পড়ার সাথে সাথে যদি বলে, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, একবার যদি বলে, 100 বছর 1000 বছরের গুনাহ আমি 1 সেকেন্ডে মাফ করে দিই।